হ্যালো ভাই ব্রাদার বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বরগুনা পাথরঘাটার হরিণবাড়িয়া নামক স্থানের সৌন্দর্য এবং লোকেশন এবং কীভাবে আসা যায় সে বাস্তব অভিজ্ঞতা। চলুন শুরু করা যাক আমাদের হরিণঘাটার সৌন্দর্য এবং এটার বিস্তারিত। তো আমি গতকালকে বরিশাল থেকে এসেছি এখানে আমার মেজো ভাই শ্বশুর বাড়ি। তো ভাবলাম হঠাৎ করে মনে হলো যে একটু ঘুরে আসি, তাই ভাইয়ের মেয়েটাকে নিয়ে বের হয়ে পড়লাম হরিণঘাটা ঘুরে আসি। যদিও এটা আমি যেখানে আসছি সেখান থেকে আপ ডাউনে প্রায় 50 কিলোমিটার্স। সো কোনো ব্যাপার ছিল না, বিকজ অফ যেহেতু বাইক থাকলে আসলে যে কোনো জায়গায় খুব কমফোর্টেবলি যাওয়া যায়। সো দ্যাটস ওয়াই আমার মধ্যে এরকম একটা ইচ্ছা জাগছিল। আর এখানে আসার মেন কারণই ছিল যে এই জায়গাটা আমি ঘুরতে যাবো। এই জায়গাটার সৌন্দর্য এত বেশি যে আসলে সবাই মুগ্ধ হয়ে যাবে। এটা হচ্ছে সুন্দরবনের, যদি বলি ছোট ভাই, সুন্দরবনকে যদি বড় ভাই বলি এটাকে ছোট ভাই বলতে হবে, কারণ সুন্দরবন যেমন ম্যানগ্রোভ ফরেস্ট তেমন এইটাও সিমিলার সেম। এখানে গাছপালাগুলো দেখলে বা এখানে যদি মাটিতে আপনি হাঁটেন, এখানে যে সুন্দরবনের যেই সৌন্দর্যটা পাওয়া যায়, মাটিতে হাঁটতে যে একটা ছোটো ছোটো গাছের বা গোড়ার যে কিছু ফিল পাওয়া যায়, এখানেও সেম জিনিসটা। যাই হোক, এখানে আসার পরে আমি আসলে টিকিট কাউন্টারের কোনো ব্যবস্থা দেখিনি, জানি না টিকিট কাউন্টার এখানে আদৌ আছে কি না। বাট আমার মেয়েটা ও বললো যে হ্যাঁ বাবা, এখানে টিকিট কাটছিলাম যখন আসছি তখন টিকিট ছিল, 20 টাকা করে টিকিট নিত। দেখ আমি আজকে টিকিট পাইনি। তো যাই হোক, আমি আস্তে আস্তে করে হাঁটছি। একটু আগানোর পর দেখুন ছোটো একটা খাল আছে, যে খালটা দিয়ে নাকি লাল দিঘি বা লাল দিয়া নামে একটা জায়গা আছে, সেখানে যাওয়া যায় ট্রলারে করে। এটাতে মোটামুটি 15-20 মিনিটের রাস্তা, হেঁটে যাওয়ার রাস্তা। সো ট্রলারগুলো হয়তো 10 থেকে 15 মিনিট সময় লাগতে পারে। যাক, আমি এটা জানি না, যেহেতু ফার্স্ট টাইম, আর আমি আসলে এরকম গাইড হিসেবে কাউকে নিয়ে আসি না, আমি একা একা চলে আসছি। আর ছোটো মেয়ে, ও তো আর এত বেশি কিছু জানে না। যাক, এখানে আসার পরে যে সৌন্দর্য দেখে আমি খুব মুগ্ধ হয়ে গেলাম। তো ভাবলাম আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য ছোটো কিছু ভিডিও ক্লিপ নিয়ে নেই, আর এটা আমি আপনাদের সাথে শেয়ার করবো। কারণ এই জায়গাটা আসলে খুবই সুন্দর। এটা যদি আপনি যদি শুধু হাঁটতেও আসেন বিকেলবেলা, আপনার একদিন শেষ হয়ে যাবে, আপনি এটা শেষ করতে পারবেন। তো এখানে সবথেকে অ্যাট্রাকটিভ এবং অ্যাট্রাকশন ব্যাপারটা হচ্ছে এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন, এই সিঁড়িটা দিয়ে আপনি প্রায় 15-20 মিনিট হাঁটলে হচ্ছে এই বনের শেষ প্রান্তে যেতে পারবেন। বাট আমার আসার টাইমটা একটু অকওয়ার্ড ছিল, যে আমি আসলে 5:30টার দিকে এখানে আসছি। তো জানেন যে আসলে এই সময়টাতে, এই সিজনটাতে 6:30টার মধ্যে সন্ধ্যা হয়ে যায়। আর একেবারেই জায়গাটা খুবই শুনশান ছিল, কোনো মানুষজন ছিল না। 2-4 জন বাদে আমি কাউকেই দেখতে পাইনি। তো তখন আমি আসলে একটু নার্ভাস ফিল করতেছিলাম। আর এই জায়গা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে আমার মেজো ভাইয়ের মেয়ে, ওর নাম হচ্ছে মুস্কান। ওরা এখানেই থাকেন, ভাই যেহেতু সৌদিতে থাকেন, তো সেই সুবাদে আসলে এইখানেই ওরা থাকতেছে, এখানে সব কিছু করতেছে। আমার যে তালই এবং ওনারা মারা গিয়েছেন, আল্লাহ ওনাদের বেশি নসিব করুক।